সর্ষের মধ্যে ভূত। ইরানের ইসরায়েল বিরোধী গোয়েন্দা ইউনিটের প্রধানই মোসাদ এজেন্ট, সামনে আসলো বিস্ফোরক তথ্য। এছাড়া ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার বিপক্ষে মত দিয়েছে যুক্তরাষ্ট্র। দেখা যাক মধ্যপ্রাচ্যের অবস্থা কোন দিকে মোড় নেয়। ইরানের ইসরায়েল বিরোধী গোয়েন্দা ইউনিটের প্রধানই মোসাদ এজেন্ট, বিস্ফোরক মন্তব্য সাবেক প্রেসিডেন্ট আহমেদি নেজাদের। ইরানের গোয়েন্দা সংস্থার যে ইউনিট ইসরায়েল বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে তার প্রধান মোসাদের এজেন্ট বলে দাবি করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদি নেজাদ। সিএনএন তুর্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সাবেক প্রেসিডেন্ট জানান, ইরানের গোয়েন্দা সংস্থার যে ইউনিট মোসাদ এজেন্টদের শনাক্ত করার জন্য বিশেষভাবে নিযুক্ত ছিল, সেই ইউনিটের প্রধান 2021 সালেই নিজেকে ডাবল এজেন্ট হিসাবে প্রকাশ করেছিলেন। তিনি সব মিলিয়ে আরও 20 জন মোসাদ এজেন্ট পরিচালনা করতেন। আহমেদি নেজাদের মতে এই ডাবল এজেন্টরা কয়েক বছর ধরে ইরানের পক্ষ থেকে গোয়েন্দা তথ্য ফাঁস করেছে। ইরানের সামরিক এবং গোয়েন্দা সংস্থার ধারাবাহিক ব্যর্থতার অন্যতম কারণ এটি। এসব এজেন্ট ইসরায়েলকে ইরানের পারমাণবিক কর্মসূচির মতো বিষয়গুলোর সংবেদনশীল তথ্য সরবরাহ করেছিল। ইরানের সাবেক এই প্রেসিডেন্ট জানান, এ ধরনের একটি অপারেশনের আওতায় 2018 সালে ইরানের পারমাণবিক কর্মসূচির নথি চুরি করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছিল। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গণমাধ্যমে প্রকাশ করেছিলেন এবং এর উপর ভিত্তি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে থাকা পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসেন। এইসব অভিযুক্ত মোসাদ এজেন্ট তাদের অপারেশন শেষ করে বর্তমানে ইসরায়েলে বসবাস করছে বলেও জানান তিনি। আহমেদি নেজাদের এই অভিযোগ সামনে আসার কয়েক ঘন্টা পরেই ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তবে তার আগে ইসরায়েলি হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের প্রক্সি গোষ্ঠীগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। কিছুদিন আগে তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া গুপ্ত হত্যার শিকার হন। তার আগে সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলা চালিয়ে 2 শীর্ষ ইরানি কমান্ডারকে হত্যা করে ইসরায়েল। সর্বশেষ ইসরায়েল বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করে। এইসব হত্যাকাণ্ড মূলত ইরান সহ এর প্রক্সি গোষ্ঠীগুলোর অভ্যন্তরে ইসরায়েলের অনুপ্রবেশের বিষয়টির পক্ষেই ইঙ্গিত দেয়। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের যে কোনো ধরনের হামলার বিরোধিতা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। মঙ্গলবার রাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 2 শতাধিকের মতো ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান। তেহরানের দাবি, হামাস নেতা ইসমাইল হানি এবং হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ সহ ইরানের গুরুত্বপূর্ণ মিত্রদের হত্যার জবাবে ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলা হয়েছে স্বীকার করেনি। তবে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার। নিরাপত্তা সংক্রান্ত নানা ব্যবস্থা নেয় তারা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা জরুরি বাংকারে আশ্রয় নেয়। সেখানেই বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বৈঠক শেষে ইরানকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার জন্য চড়া মূল্য চোকাতে হবে। ইসরায়েলের সামরিক এবং রাজনৈতিক মহল থেকেও একই কথা শোনা যাচ্ছে। তারা বলছেন, নেতানিয়াহু নির্দেশনা দিলেই পাল্টা হামলা হবে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর এই সুযোগটি কাজে লাগাতে পারে ইসরায়েল। দীর্ঘদিন ধরে এর দিকে চোখ রেখেছেন ইসরায়েলি নেতারা।